ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের একটা প্রাইভেট ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে কথা বলবো, ফ্লোর প্ল্যান রিভিউ করব। রেন্ডার ইমেজে যেটা দেখা যাচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড, বাড়ির ডিজাইনটা অনেকটা ইউরোপিয়ান স্টাইলে এবং এক্সটার্নাল যে ক্ল্যাডিংগুলো করা লাইক ব্রিক ইফেক্ট দিয়ে খুবই সুন্দর এবং রূপ ক্লে টাইল লাগানো, সামনে থেকে ভিউটা খুবই সুন্দর। তো আমরা এখন সেটিং আউটে এবং মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নেই। প্লট সাইজ কিছুটা ইরেগুলার, একটা সাইড আছে যেটা একটু বাঁকা, কর্নার প্লট আর কি। তো লম্বার দিকে হচ্ছে 105 ফিট এবং প্রস্থর দিকে হচ্ছে 98.5 ফিট। টোটাল প্লট এরিয়া 10,342.5 স্কোয়ার ফিট, আর কাঠাতে বললে 14.36 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে থাকবে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 9,372 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে মোটামুটি স্ট্যান্ডার্ড ফিনিশিং ইউজ করে 68 লাখ টাকা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে এই অ্যামাউন্টটা ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে। ফিনিশেসের উপর বেস করে, যেমন টাইলস, তারপরে হচ্ছে যে লাইট ফিটিংস, স্যানিটারি ওয়্যার, এটার উপর ভিত্তি করে এই অ্যামাউন্টটা অনেক ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। সেটা ডিপেন্ড করবে কে করতেছে এবং কী ধরনের বাজেট, তার উপর বেস করে। তারপর আমরা বেসমেন্ট ফ্লোরটা দেখে নিই। বেসমেন্টটা খুব ছোট এরিয়া নিয়ে করা। এখানে মেইনলি একটা জিম থাকবে এবং ফার্ম রুম আছে। এবার আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো নেভিগেট করে দেখি। এটা হচ্ছে জিম, বেশ বড়। এদিক থেকে এসে একেবারে পুরো এরিয়াটা নিয়েই জিম, এবং যেটা বলছিলাম যেটা ফার্ম রুম। আর এটা হচ্ছে যে লিফটটা খুবই সুন্দর, রাউন্ড শেপের লিফট, এবং লিফটের এই যে দুই পাশ দিয়ে এটা হচ্ছে সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে বেসমেন্টে আসার জন্য। এটা হচ্ছে যে বেসমেন্ট ফ্লোরের ওভারঅল ডিস্ট্রিবিউশন। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে এন্ট্রান্স লবি, ওমেন ফর্মাল লিভিং হল, ফ্যামিলি সিটিং, কিচেন, মেন ফর্মাল লিভিং, ফর্মাল ডাইনিং। মানে হচ্ছে এখানে প্রাইভেসিটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বা পর্দাশীলতাটাকে বেশি প্রাধান্য দিয়ে মেল এবং ফিমেল যেই লিভিং এরিয়া বা অন্যান্য সার্কুলেশন এরিয়া, সেটাকে টোটাল সেপারেট করে দেওয়া হয়েছে। তো আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নিই। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এটা মেইন এন্ট্রেন্স হচ্ছে গাড়ির জন্য, গাড়ি দিকে ঢুকে এখানে দুইটা গাড়ি পার্ক করার জন্য গ্যারেজ আছে, এবং এটা হচ্ছে যে পেডেস্ট্রিয়ান গেট। এখান দিয়ে আসলে এটা হচ্ছে যে বিল্ডিংয়ে ওঠার জন্য মেইন এন্ট্রেন্স, অথবা এইটাও একটা এন্ট্রেন্স আছে। এখানে যে সার্কুলার ডোমের মতো আছে সেখানে মানে নিচ দিয়ে আর কি, নিচে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে উপরে ওঠার একটা এন্ট্রেন্স। এখান দিয়ে আসার পরে এখানে এন্ট্রেন্স লবিতে চলে আসবে সরাসরি। এন্ট্রেন্স লবিতে আসার পরেই এটা একটা লিভিং রুম। তো লিভিং রুমটা এখানে যে সিটিং এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটা একটু ডাউন, এখান থেকে 3টা স্টেপ, তার মানে হচ্ছে যে মোটামুটি 18 ইঞ্চি ডাউন নর্মাল ফ্লোর থেকে এটা। এবং আশেপাশে এটা হচ্ছে যে সার্কুলেশন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো, এবং এগুলো হচ্ছে যে গ্লাস। তো দিনের বেলায় এই এরিয়াটা বোঝাই যাচ্ছে যে খুব বেশি একদম এক্সট্রিম লাইটেড থাকবে, আলাদা করে কোনো লাইট জ্বালানোর দরকার হবে না এই এরিয়াটাতে। তারপর এখান থেকে একটু সামনে আসলে এটা হচ্ছে যে হলের পাশেই এইটা হচ্ছে যে পাউডার রুম, এবং আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিংয়ের পাশে এটা হচ্ছে যে কিচেন। এবং এই অংশটা যেটা আমি বেসমেন্টে বলছিলাম যে একটা লিফট, খুব সুন্দর রাউন্ড লিফট, এবং এই লিফটের পিছনের এই পাশটাতে সিঁড়ি। তারপরে আমরা এন্ট্রান্স হল থেকে যদি একটু ডান পাশে যাই, এখান দিয়ে এটা হচ্ছে যে মেন্স হলরুমের পাশেই এটা হচ্ছে যে ওয়াশরুম, এবং এটা হচ্ছে যে টয়লেট। এবং যেই ওয়াশরুম আছে, ওয়াশরুম থেকে একটু সামনে গেলে এটা হচ্ছে যে
ডাইনিং রুম হল রুম থেকেও এখানে অ্যাক্সেস আছে, এখান দিয়েও এখানে যাওয়া যাবে। তারপর আরেকটু সামনে গেলে ঠিক সিঁড়ি এবং লিফটের পাশে এটা হচ্ছে যে গেস্ট বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াকিং ক্লোজেট এবং গেস্ট টয়লেট। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নেই। ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলো থাকবে। এখানে একটা ফ্যামিলি সিটিং এরিয়া আছে, রিডিং এরিয়া আছে, মাস্টার বেডরুম 1, 2 আছে। তো আমরা ফ্লোর প্ল্যানের ডিস্ট্রিবিউশনটা দেখি। নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে সিঁড়ি অথবা লিফট দিয়ে প্রথমে হচ্ছে যে ফ্যামিলি সিটিং এরিয়া, এখানে একটা ছোটো প্যান্ট্রি আছে। তারপরে হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে যে রিডিং এরিয়া বলা হচ্ছে, এবং এটা হচ্ছে যে টেরেস, মানে হচ্ছে যে এটা জাস্ট গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। তারপরে এখানে এটাতে অ্যাক্সেসেবল রুফ টেরেস। তারপরে সিটিং এরিয়া থেকে যদি আমরা এইদিকে আসি বাম দিকে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে যে এন্ট্রান্স মাস্টার বেডরুমের, এবং এখানে এটা হচ্ছে যে ক্যাবিনেটস। এগুলো যে দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে ক্যাবিনেট, এবং এটা হচ্ছে যে মাস্টার বেডরুম থেকে টয়লেটের এন্ট্রান্স এই অংশটা। এখানে একটা স্লাইডিং ডোর থাকবে, এখানে একটা স্লাইডিং ডোর থাকবে। তো এর অপোজিট পাশে এখান দিয়ে আসলে এটা একটা করিডোরের মতো। তারপরে এখানে এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 3 সাথে এটা WIC এবং এটা টয়লেট। সিমিলারলি এটা বেডরুম নাম্বার 2 সাথে এটাও একটা টয়লেট এবং এটা WIC। তারপরে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 1 এবং বেডরুম নাম্বার 1-এর সাথে এটা WIC এবং এটা টয়লেট। তো এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। মেইনলি এখানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে যে বেডরুমগুলা, নিচে একটা গেস্ট বেডরুম আছে গ্রাউন্ড ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে 4টা বেডরুম, টোটাল 5টা বেডরুম এই ডুপ্লেক্স বাড়িতে। তারপর আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি যে লাস্ট উইকে আমরা এই খুবই সুন্দর একেবারে আল্ট্রা মডার্ন একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি এটা না দেখে থাকেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা উপরে আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এটা খুবই সুন্দর, সামনের ডোরটা খুবই বড়, একেবারে মনে হচ্ছে যে দোতলা পর্যন্ত। আসলে এটা ফার্স্ট ফ্লোরেই, মানে একই ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে উপর পর্যন্ত, এর জন্য মনে হচ্ছে যে অনেক বড় ডোর। তারপর নেক্সট স্লাইডে আমরা দেখি আপকামিং, যে আমরা আগামী সপ্তাহে এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা খুবই সুন্দর, একটু অ্যান্টিক মানে পুরানো দেখতে মনে হচ্ছে, এবং যেই ওয়াল ক্ল্যাডিংগুলা বা কালারগুলা খুবই সুন্দর করে সাজানো। তো এটা যদি আপনার আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান প্রত্যেক উইকে পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।